কাঁধে স্ত্রীর নিথর দেহ তুলে নিয়ে একজনকে বলছিলেন 2 বছরের শিশু সন্তানের মরদেহটা বুকে তুলে দিতে। এরপর পাশে কান্নায় ভেঙে পড়া ছোট্ট মেয়ের হাত ধরে নির্বাক হয়ে হাঁটছেন এক বাবা। এই দৃশ্য কোনো সিনেমার নয়, নির্মম এক বাস্তব ট্র্যাজেডি। এই মুহূর্তে সমগ্র পৃথিবীতে একজন পুরুষের কাছে এর চেয়ে ভারী বোঝা আর কি কিছু হতে পারে? কবে ঠিক হবে এই ব্যবস্থা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্টেশনের ভিড় তখনও কমেনি। ঈদের বাজার শেষে সবাই ফিরছিল আপন ঘরে। কারো হাতে নতুন জামা, কারো চোখে আনন্দের ঝিলিক। কিন্তু সেই ভিড়ের মাঝেই এক মুহূর্তেই থেমে গেল একটি পরিবারের পুরো পৃথিবী। কাঁধে স্ত্রীর নিথর দেহ, বুকে তুলে নেয়ার আকুতি নিজের ছোট্ট সন্তানের লাশ, আর পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বাবার হাত শক্ত করে ধরে থাকা ছোট্ট মেয়েটি। এ দৃশ্য কোনো সিনেমার নয়, কোনো গল্পের নয়, এ এক জীবন্ত দুঃস্বপ্ন। রাতের নরসিংদী রেল স্টেশন যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ট্রেনের বিকট শব্দের পর চারপাশে শুধু কান্না আর আহাজারি। কয়েক সেকেন্ড আগেও যারা ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফিরছিল, তারা মুহূর্তেই হয়ে গেল স্মৃতি। একজন বাবা বারবার বলছিলেন, আমার পুত আর নাই, আমার বউ আর নাই। এই কয়েকটি শব্দের ভেতরে কতটা ভাঙা বুক, কতটা অসহায়ত্ব লুকিয়ে থাকে তা ভাষায় বোঝানোর নয়। ঈদের জন্য কেনা ছোট্ট জামাগুলো হয়তো এখনো ব্যাগে ভাঁজ হয়ে আছে, কেউ আর সেগুলো পরবে না। যে মা সন্তানের হাত ধরে ঘরে ফেরার স্বপ্ন দেখছিলেন, তিনি আজ নিথর। যে শিশু ঈদের সকালে নতুন জামা পরে হাসার কথা ছিল, সে আজ নীরব। রেললাইনের পাশে পড়েছিল শুধু কিছু ছিন্ন স্বপ্ন, কিছু অসমাপ্ত গল্প। জীবন কত নিষ্ঠুর হতে পারে, এই রাত যেন তারই নির্মম সাক্ষী। একজন মানুষের কাঁধে তখন শুধু দুটি মরদেহ ছিল না, ছিল ভেঙে যাওয়ার একটি সংসার, শেষ হয়ে যাওয়া এক পৃথিবী, আর সারা জীবনের না শুকানো এক বেদনার ভার। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।